নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি কম মশলার অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে খুবই ভালো লাগে, আর এটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। চলো আজকের রেসিপিটা দেখে নাও। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলের গায়ে একটু খোসা রেখে রেখে পটলগুলো এভাবে কেটে নিয়েছি, আর পটলগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি। আর দুটো আলু এভাবে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। 500 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রাখবো। এবারে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, আর পটলগুলো তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু সেই পটলগুলো খেতে ভালো লাগবে না। একদম লো ফ্লেমে রেখে সময় নিয়ে পটলগুলো নরম করে ভাজতে হবে। দেখো, আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি, আর সেই তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর আলুটা ভাজার সাথে সাথে সিদ্ধও হয়ে গেছে অনেকটা। মোটামুটি 80% সিদ্ধ হলেই আলুটা ভেজে একটা থালায় তুলে নিচ্ছি। আলু আর পটল কিন্তু আলাদা আলাদাভাবেই ফ্রাই করতে হবে, কারণ পটল আর আলুর ফ্রাই করার সময় এক নয়। এখন কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণ সাদা জিরে দিলাম। এই ফোড়নটা এই জিরেটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও কিন্তু একদম লাল করে আর নরম করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখো, এরকম নরম হয়েছে পেঁয়াজটা। এবারে এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব। তার মধ্যে প্রথমে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর আন্দাজ মতো নুন দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন এই শুকনো মশলাগুলো 2-3 মিনিট ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন না পুড়ে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছটা খুব ভালো করে পেঁয়াজ আর মশলার সঙ্গে ভেজে নেব। এভাবে করলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এভাবে ভাজলে যদি একটু বেশি সময় নিয়েও ভাজা যায়, তাহলেও চিংড়ি মাছটা রাবারের মতন শক্ত হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। 2-3 মিনিট এভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটো এভাবে টুকরো করে দিয়েছি, আর টমেটো গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার দেখো, টমেটোটা এভাবে গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই, আর টক দই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আমি 3 চামচ পরিমাণ টক দই এখানে দিয়ে দেব, আর টক দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট এভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল, আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলার সঙ্গে আলু পটল একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 গ্লাসের মতন জল। আর নুনটা চেখে দেখলাম, মনে হলো একটু কম আছে, তাই এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর নুনটা মিশিয়ে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 10 মিনিট। এভাবে 10 মিনিট রান্না করার পর ঢাকা তুলে নিলাম। এখন ফাইনালি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে পটল চিংড়ি রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসবে। অসম্ভব ভালো হয় খেতে এইভাবে যদি পটল চিংড়ি রান্না করো। আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেম অফ করে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো, ভালো থাকো। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।